একের পর এক অপরাধের কারণে রাজধানীর মোহাম্মদপুর এখন টক অব দ্য কান্ট্রি। এখানকার মানুষ আতঙ্কগ্রস্ত। কখন কি ঘটে এ নিয়ে তাদের মাঝে বিরাজ করছে চরম উৎকণ্ঠা। তবে শিগগিরই অপরাধীদের দৌরাত্ম্য কমে আসবে বলে আশ্বস্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুর যেন এক আতঙ্কের নগরী, যেখানে প্রায় প্রতিনিয়তই ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব, মারামারি, খুনসহ নানা অপরাধ। কুন্ডাই করে লোক আইতেছে, একজনকে ধরতেছে, চাপাটি ঠেকাইতেছে, এই জিনিসগুলো নগদ জায়গার থেকে উঠাও। এই যে কালকারাইতে আদাবর ১৬ নাম্বার, আমার চোখের সামনে একজনের থেকে 2টা মোবাইল লেগে গেছে চুরি ঠেকা। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমি কি করবো? আমি কি যে ওই জায়গায় খামো, অগতে খামো, মাইর খামো? এই অবস্থা। মানে মোহাম্মদপুরের নাম যদি কেউ হনে অন্য এলাকার মানুষ, এরা এই এলাকায় ঢুকতে চায় না ডরে। বিচ্ছে দিয়ে চুরি টাকাতে এটা দৈনিক রাজেন হইতাছে মোহাম্মদপুরের ভিতরে। এরিলে আর বলার কিছু নাই ভাই, মনে করেন এই এলাকার মানুষ আছে পুরো আতঙ্কে। খুব ভয় লাগতেছে, এখানে খুন খারাপি হয় বেশি, সন্ত্রাস বেশি, অনেকে আসতে পারে না এদিকে। তো 3 আসামের কথা বললে জানা যে সবাই এখানে খুন খারাপি হয়, ডেলি হয়, মারামারি হয়। আর আমরা নিজেরা এদিকে থাকি মোহাম্মদপুরে, অনেক আতঙ্কতে থাকি। রাত্রে মনে করেন বেরোতে পারি না, কোথাও গেলে বাসায় যদি ঢুকি সন্ধ্যার পর বেরোতে ভয় করে। বসিলা ব্রিজ, বসিলা 3 রাস্তার মোড়, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবরস্থানের উল্টো দিকের রাস্তা, বসিলা গার্ডেন সিটি, বিহারি ক্যাম্প এবং মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিংগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব এলাকায় বাড়ানো হচ্ছে নজরদারি। গেল 1 মাসেই পুলিশ গ্রেপ্তার করেছে 400 জনকে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রেড জোন হিসেবে চিহ্নিত করার কারণ হচ্ছে বেশিরভাগ শুটিং ইনসিডেন্ট বলেন, বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা কিংবা ওই এলাকায় 2 পক্ষের মারামারির ঘটনাগুলো ওই সংশ্লিষ্ট রেড জোন এলাকায় কিন্তু এটি বেশি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সম্মিলিতভাবেই কিন্তু আমরা মোহাম্মদপুরের বিভিন্ন রেড জোন এলাকায় একের পর এক অভিযান করে আমরা যে সে সকল এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী কিংবা সে সকল এলাকায় আনরেস্ট সৃষ্টিকারী যে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিল তাদেরকে কিন্তু আইনের আওতায় এনেছি। এবং এখনও কিন্তু আমাদের এই অপারেশন ডেভিল হান্ট চলমান। সেই ডেভিল হান্টেও কিন্তু আমরা মোহাম্মদপুরের সেই এলাকাগুলোকে টার্গেট করে করে আমরা কিন্তু রেগুলার অভিযান করে যাচ্ছি। কিশোর গ্যাং এবং এলাকার দেখা যাচ্ছে যে তালিকাভুক্ত কিছু সন্ত্রাসী থাকে যারা এতদিন হয়তো এলাকায় ছিল না, তারা এলাকায় এসে তারা হয়তো পেট্রোনাইজ করতেছে কিশোর গ্যাংগুলোকে। র্যাব বলছে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বিহারি ক্যাম্প এবং মোহাম্মদপুর কেন্দ্রিক কিশোর গ্যাং ও বেশ কিছু অপরাধ চক্রের আধিপত্য ছিল। 5 আগস্টের পর তারা বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজি, ছিনতাই সহ নানা অপকর্মে লিপ্ত হয়। ফলে এসব এলাকায় বেড়ে যায় অপরাধের মাত্রা। আদাবর কেন্দ্রিক যে কিশোর গ্যাং, এটা হলো ওই সেই আগের যে সন্ত্রাসী গোষ্ঠী যারা 5 আগস্টের পূর্বে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের আশ্রয় প্রশ্রয় দিত, এরাই এখন বিভিন্ন এই হাউজিং কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই এগুলো করে যাচ্ছে। 5 আগস্টের পরবর্তী আজ পর্যন্ত 300 অধিক ছিনতাইকারী আমরা অ্যারেস্ট করেছি। তো দেখা যায় আমরা একটা গলিতে রেড দিচ্ছি, একটা গলি ব্লক করে রেড দিচ্ছি, গলির এ মাথা থেকে ও মাথায় ডানে বামে ছোট ছোট এক্সিট রোড থাকে, এই রোড দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। বা এক ভবন থেকে লাফ দিয়ে টিনের চালে পড়ে যাচ্ছে, টিনের চাল থেকে মাটিতে নেমে চলে যাচ্ছে। মানে এটা অপারেশনটা এই হাউজিংয়ের মধ্যে পরিচালনা করা একটু ডিফিকাল্ট, বাট তারপরও আমরা অনেক ফোর্স মোবিলাইজ করে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করছি। 5 আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় 400 আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।